বাংলাদেশের টেস্ট ক্রিকেটে থাকার কোনো যোগ্যতা নেই। 5 দিনের টেস্ট তাদের সাথে একদিনই জেতা সম্ভব। ঠিক এভাবেই 2003 সালে বাংলাদেশকে কটাক্ষ করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ও ক্রিকেট বিশ্লেষক ডেভিড হুকস, এবং সেবার ঘটেছিল ঠিক এমনটাই। 2টি টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। কিন্তু 23 বছর পর ডারউইন টেস্টে যেন দাবার চালটাই বদলে দিল হাসান মাহমুদ ও তানজিদ তামিমরা। রীতিমতো বিগ 4 নিয়েও ঢুকছে টেস্ট স্পেশালিস্ট টিম অস্ট্রেলিয়া। ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে সমীকরণটা এখন স্পষ্ট। প্রথম ইনিংসে 228 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসেও 161 রানে 4 উইকেট হারিয়ে রীতিমতো কাঁপছে স্বাগতিকরা। টেস্ট র্যাঙ্কিংয়ের 1 নম্বর দলটির সামনে প্রতিনিয়ত ঘনীভূত হচ্ছে পরাজয়ের কালো মেঘ। পরিসংখ্যান বলছে, ঘরের মাঠে 200-এর বেশি রানের লিড হজম করে জেতার রেকর্ড অস্ট্রেলিয়ার ইতিহাসে নেই। টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে এক ইনিংসে 138 ওভার ব্যাট করেছে বাংলাদেশ, যেটা গত 7.5 বছরে কেবল ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা কেন কোনো দলই করে দেখাতে পারেনি। 67 রানে পিছিয়ে থেকেই আগামীকাল চতুর্থ দিনের ব্যাটিং শুরু করবে মাইটি অস্ট্রেলিয়া। কিন্তু ডারউইনের এই কঠিন উইকেটে কি আদৌ টিকে থাকতে পারবে অজি ব্যাটাররা? হাসান মাহমুদ, তাসকিনদের টাইট বোলিং আর শান্তর দায়িত্বশীল ক্যাপ্টেন ম্যাচের মোমেন্টাম এখন বাংলাদেশের দিকেই ঝুঁকে আছে। ডেভিড ওয়ার্নারের চোখে মডার্ন টেস্ট ক্রিকেটের জিনিয়াস ব্যাটার স্টিভ স্মিথ আর ট্রাভিস হেডের উপরই নির্ভর করছিল তাদের ভাগ্যের চাকা। কিন্তু মিরাজের বলে সহজ ক্যাচ দিয়ে ইতোমধ্যেই সাজ ঘরে ফিরেছেন স্টিভ স্মিথ, এবং প্রথম ইনিংসের মতো পুনরায় হাসান মাহমুদের বলেই বোল্ড হয়ে এই সিরিজের প্রথম টেস্ট মিশন সমাপ্ত করেছেন ট্রাভিস হেডও। পিছিয়ে থাকা 67 রানের মধ্যেই অস্ট্রেলিয়ার বাকি 6টি উইকেট দ্রুত তুলে নিতে পারলেই কেবল আসবে কাঙ্ক্ষিত সেই ঐতিহাসিক জয়। এতে 2003 সালের ইনিংস ব্যবধানে হারের প্রতিশোধ এবং ডেভিড হুকসের সেই নোংরা মন্তব্যের জবাবটা হবে একদম বরাবর। 23 বছর পর শান্ত বাহিনী কি পারবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় চমকটা উপহার দিতে? ডারউইনের সবুজ গালিচাই এই প্রশ্নের উত্তর লিখতে হবে লাল সবুজের বাংলাদেশকে।